সঠিক নিয়মে যদি আপনি গাড়ি চালানো শিখতে চান তাহলে প্রথমে জানতে হবে কীভাবে গাড়িতে গিয়ার শিফট করতে হয়। সব ধরনের গাড়ির গিয়ার শিফটিং জানতে হবে। পাশাপাশি এখানে যে এসকেলেটর আর ব্রেক রয়েছে, এসকেলেটর আর ব্রেকের সঠিক ব্যবহার জানতে হবে। এবং এখানে যে বিভিন্ন সুইচ রয়েছে এই সুইচগুলোর কোনটার কাজ কী, এখানে অনেকগুলো সুইচ রয়েছে, এগুলোর কোনটার কাজ কী। পাশাপাশি গাড়িতে কীভাবে এসি ব্যবহার করবেন সঠিক ব্যবহারটা আপনার জানতে হবে। এবং এখানে যে পার্কিং ব্রেক রয়েছে এটার কাজ কী, এর পাশাপাশি এখানে ডোরে অনেকগুলো সুইচ রয়েছে, এই সুইচগুলোর কোনটার কাজ কী। এরপর আপনার জানতে হবে আপনি কীভাবে স্টিয়ারিং অ্যাডজাস্ট করবেন, কীভাবে সিট অ্যাডজাস্ট করবেন এবং গাড়ির ইঞ্জিনের যে বিভিন্ন অপশন রয়েছে ইঞ্জিনের কোনটার কাজ কী এগুলো সব জানতে হবে। এই মুহূর্তে গিয়ার পিতে রয়েছে। আপনি যখন গাড়ি কোথাও পার্কিং করবেন, গাড়ির স্টার্ট বন্ধ করবেন, ওই সময় গিয়ার লেভার অবশ্যই পিতে রাখবেন। এরপর হচ্ছে আর মানে হচ্ছে রিভার্স গিয়ার বা ব্যাক গিয়ার। আপনি যখন গাড়ি পিছন দিকে চালাবেন ওই সময় গিয়ার লিভার আর রাখবেন। এরপর হচ্ছে এন মানে হচ্ছে নিউট্রাল। আপনি যখন গাড়ি নিউট্রাল করবেন ওই সময় গিয়ার লিভার এনে রাখবেন। এরপর হচ্ছে ডি মানে হচ্ছে অটো ড্রাইভ। আপনি যখন অটোমেটিক গিয়ার গাড়ি চালাবেন, সব ধরনের অটোমেটিক গিয়ার গাড়িতে আপনি গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। এরপর হচ্ছে এস মানে হচ্ছে স্পোর্ট মোড। আপনি কোন সময় স্পোর্ট মোড ইউজ করবেন সেটা হচ্ছে আপনার গাড়ির ইনস্ট্যান্ট ইঞ্জিনের পিক আপ প্রয়োজন হলে, হঠাৎ বেশি স্পিড প্রয়োজন হলে তখন আপনি চাইলে ডি থেকে এসে গিয়ার শিফট করতে পারেন। এটা নিয়ে আর বিস্তারিত দেখতে পরে শেয়ার করবো। এরপর হচ্ছে বি মানে হচ্ছে ইঞ্জিন ব্রেকিং বা লো গিয়ার। এটা হচ্ছে ফার্স্ট গিয়ার এবং এসটা হচ্ছে টপ গিয়ার। এটা 4 নম্বর গিয়ার, এটা হচ্ছে 1 নম্বর গিয়ার। প্রয়োজন অনুযায়ী আপনি যখন বেশি উঁচু জায়গা অথবা নিচু জায়গাতে গাড়ি চালাবেন কিংবা আপনার গাড়িতে যখন বেশি শক্তি প্রয়োজন হবে ওই সময় গিয়ার লেভার অবশ্যই বিতে শিফট করবেন। সাধারণত আপনি যখন ভালো রাস্তায় গাড়ি চালাবেন সবসময় গিয়ার লেভার ডিতে রেখে চালাবেন। আপনি গাড়ির গিয়ার লেভার ডিতে রেখে আপনার গাড়ির সর্বোচ্চ স্পিডটা আপনি খুব সহজে তুলতে পারবেন। এটা হচ্ছে হ্যান্ড পার্কিং ব্রেক। এই পার্কিং ব্রেক কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রথমে ব্রেকে পা দিবেন, ব্রেকে চাপ দিছি। এরপরে পার্কিং ব্রেকটি যেভাবে নিচে নামাবেন, এটা উপরে টেনে ধরে এই বাটনটা চেপে ধরবেন। এভাবে খুব সহজে নিচে নামাতে পারবেন। আর যখন এটা উপরে তুলবেন, এই মুহূর্তে আমি ব্রেকে পা দিয়ে আছি, যখনই পার্কিং ব্রেক ব্যবহার করবেন অবশ্যই ব্রেকে পা দিবেন। এরপর এটা উপর দিয়ে টান দিবেন। এভাবে যখন নিচে নামাবেন টেনে ধরে এটা চেপে ধরে নামাবেন। এঙ্গেজ, রিলিজ। এভাবে পার্কিং ব্রেক দুইটি কাজে ব্যবহার করতে পারেন। আপনি যখন জ্যামের মধ্যে গাড়ি চালাবেন ওই সময় গাড়ি নিউট্রাল করবেন, গিয়ারও যখন এনে রাখবেন, এরপর পার্কিং ব্রেক এঙ্গেজ করবেন, তখন আপনার গাড়ি সামনে যাবে না, পিছিয়ে যাবে না। আর সাধারণত আপনি যখন গাড়িটি কোথাও পার্কিং করবেন এভাবে গাড়ি বন্ধ করবেন এই ধরনের জায়গাতে, তখন গিয়ার লেভার ফ্রিতে রাখবেন, পাশাপাশি পার্কিং ব্রেক ব্যবহার করবেন। অটোমেটিক গিয়ার গাড়িতে দুইটা প্যাডেল থাকে, একটা হচ্ছে অ্যাক্সেলারেটর আর একটা হচ্ছে ব্রেক। আপনি যখন গিয়ার শিফট করবেন প্রথমে ব্রেকে পা দিতে হবে, ব্রেকে পা দিয়ে আপনাকে গিয়ার শিফট করতে হবে। গিয়ার শিফট করার পর যখন ব্রেক থেকে পাশে সরাবেন, যদি সামনে চালান তখন গাড়িটা আস্তে আস্তে সামনে যাবে, আর যদি পিছন দিকে চালান তাহলে গাড়ি আস্তে আস্তে পিছন দিকে যাবে। আর যদি আপনি বেশি স্পিডের সামনে অথবা পিছনে চালাতে চান তখন আপনি এদিকে স্কেলার আস্তে আস্তে চাপ দিবেন। আস্তে আস্তে চাপ দিলে গাড়ির স্পিড বাড়তেই থাকবে। আপনি যখন সামনে অথবা পিছনে গাড়ি আস্তে আস্তে চালাতে চাইবেন তখন হালকা ব্রেকে গাড়িটি সামনে অথবা পিছনে চালাতে পারবেন। যখন ব্রেক থেকে পাটা সরাবেন তখন গাড়ির স্পিড বেড়ে যেতে পারে, সর্বোচ্চ গাড়ির স্পিড 15-20 এরকম হতে পারে। আপনি যখন স্কেলার চাপ দিয়ে 70-80 বা 100 স্পিডে গাড়ি চালাবেন ওই সময় যদি ব্রেক করার প্রয়োজন হয় তখন স্কেলারটা পাটা সরিয়ে এবার হালকা ব্রেকে আপনি গাড়ি ব্রেক করতে পারবেন। ব্রেক করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন স্মুথভাবে ব্রেক করবেন, জোরে এভাবে চাপ দিবেন না, স্মুথভাবে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে গাড়ি ব্রেক করবেন। স্কেলারে চাপ দেওয়ার সময় স্মুথভাবে আস্তে আস্তে এভাবে চাপ দিবেন, হুটহাট ব্রেক বা স্কেলারে চাপ দিবেন না, স্মুথভাবে এভাবে। আর যখন আপনি 100 স্পিডে গাড়ি চালাচ্ছেন কিংবা 80-70 এরকম এভাবে চালাচ্ছেন, যদি স্কেলারে পাটা সরে ফেলেন ব্রেকের চাপ না দেন তখন আস্তে আস্তে গাড়ির স্পিড কমতেই থাকবে। আর যদি ব্রেকের চাপ দেন তাহলে গাড়ির স্পিড একটু তাড়াতাড়ি কমে যাবে, গাড়িটি ব্রেক হবে। গাড়ি স্টার্ট করার এখানে 4টা অপশন রয়েছে, লক, এসিসি, অন, স্টার্ট। যখন চাবি লক রাখবেন গাড়ি লক হবে, যখন এসিসি রাখবেন এটা হচ্ছে অ্যাক্সেসরিজ মোড, তখন আপনি চাইলে মোবাইলে সার্চ করতে পারবেন অথবা গান শুনতে পারবেন। এরপর হচ্ছে অন, যখন চাবিটি অন রাখবেন তখন আপনার গাড়ির যেখানে যেখানে পাওয়ার যাওয়ার প্রয়োজন সবখানে পাওয়ার যাবে। এরপর চাবিটি যখন স্টার্ট আনবেন তখন গাড়ি স্টার্ট হবে, স্টার্ট হওয়ার সাথে সাথে চাবিটা ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর চাবিটি অনে থাকবে। এরপর যখন আপনি গাড়ি চালানোর পর যখন গাড়ি স্টার্ট বন্ধ করবেন তখন চাবিটি যখন এই অপশনে রাখবেন স্টার্ট বন্ধ হয়ে যাবে, যখন ওটা ঘোরাবেন। এরপর যখন চাবিটি নিচের দিকে চাপ দিয়ে এখানে পুশ লেখা আছে, নিচে পুশ করে যখন লক করবেন তখন আপনার গাড়িটি লক হয়ে যাবে। এখন আমি গাড়িটা স্টার্ট করব। এখন এক্সেসরিজ মোড রয়েছে, এই মুহূর্তে আপনি চাইলে গান শুনতে পারবেন, পাশাপাশি মোবাইলে চার্জও করতে পারবেন। এখন কিন্তু এখানে পাওয়ার নেই। এরপর যখন আরেকবার ঘোরাবো এখন অন মোড রয়েছে, এখানে মিটারে পাওয়ার চলে আসছে, এই মুহূর্তে গাড়ির সবখানে পাওয়ার রয়েছে। এরপর চাবিটি যখন আরেকবার ঘোরাবো স্টার্ট হয়ে গেছে। এরপরে ব্রেকে পা দিব, এরপর গিয়ার ডিতে শিফট করব, এরপর পার্কিং ব্রেক রিলিজ। এখন আমি ডানে যাব, সামনে গিয়ে ডানে যাব এদিকে।
সেজন্য প্রথমে একটু সামনে যেতে হবে। লক্ষ্য করুন আমি ব্রেক থেকে পাড়া সরে ফেলেছি, গাড়ি এখন আস্তে আস্তে চলতেছে। আমি হালকা স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি। সামনে গিয়ে ব্রেক করতে হবে, যেহেতু এটা হচ্ছে হাইওয়ে, এখানে অনেক স্পিডে গাড়ি চলে। আমি যেহেতু ডান সাইডে যাব, এদিক দিয়ে গাড়ি আসতেছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে, আর এদিক দিয়ে আসতেছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি ডান পাশের সিগন্যালটা দিলাম। সামনে এটা হচ্ছে হাইওয়ে, এখন আমি বাম পাশে যাব, সেজন্য বাম পাশে সিগন্যালটা দিতে হবে। যখন হাইওয়েতে উঠবেন অবশ্যই সাবধানে উঠবেন। ডানে ক্লিয়ার। এই মুহূর্তে গাড়ি গিয়ার ডিতে রয়েছে, আমি এই জায়গাতে গাড়ি ব্রেক করছি। আমি যখন গিয়ার বিতে শিফট করবো এস বি, এবং এখানে মিটার লক্ষ্য করে এই মুহূর্তে বিতে রয়েছে। বি গিয়ারে আমি আস্তে আস্তে গাড়ি চালাতে পারবো, লক্ষ্য করুন, কারণ গিয়ার বিতে রয়েছে। বি গিয়ারের সর্বোচ্চ স্পিড 20 পর্যন্ত রাখতে পারেন। এই মুহূর্তে গাড়ির স্পিড 20-এর কাছাকাছি। আমি যখন বি থেকে এসে গিয়ে শিফট করবো, ওই সময় গাড়ি ব্রেক করতে হবে না। রানিংয়ে বি থেকে এসে গিয়ে শিফট করতে পারবো, এই মুহূর্তে এসে রয়েছে। এবং রানিংয়ে আমি চাইলে এস থেকে ডিতে গিয়ে শিফট করতে পারবো। এখন ডি এভাবে। এখন আমি আবার ডি থেকে এসে গিয়ে শিফট করবো, এস পর মোড। এখন গাড়ির স্পিড প্রায় 40। এখন যদি আমি এস থেকে বিতে গিয়ে শিফট করি, সেক্ষেত্রে ইঞ্জিন অনেক বেশি শব্দ করবে, তার মানে এভাবে করা যাবে না। আমি হালকা ব্রেক করতেছি। যখন স্পিড বেশি নিয়ে চলে আসবে, তখন প্রয়োজন হলে বি, লক্ষ্য করে এখন 10 স্পিড বাড়াচ্ছি। তো এভাবে আপনি প্রয়োজন হলে এস থেকে বি বা ডি এভাবে শিফট করতে পারেন, ব্রেকে পা না দিয়ে। তবে আপনি যখন অটোমেটিক গিয়ারে গাড়ি চালাবেন, সবসময় গিয়ার লিভার ডিতে রেখে চালাবেন। এখন আমার গাড়ির স্পিড 20 থেকে একটু বেশি। আমি স্ক্র্যাচ চাপ দিয়ে গাড়ি চালাচ্ছি। স্ক্র্যাচ যত জোরে চাপ দিব স্পিড বাড়তে থাকবে, স্পিড বাড়তেছে। যখন ব্রেক করব, স্ক্র্যাচে পাড়া সরিয়ে ব্রেকে চাপ দিব। আমি বামে ব্রেক করব, সেজন্য বামের সিগন্যালটা দিলাম। এই জায়গাতে ব্রেক করতেছি হালকা ব্রেকে। আমি পুরোপুরি গাড়িটি ব্রেক করছি, এখানে গাড়ি থেমে গেছে। তো আমি যখন এই জায়গাতে গাড়ি ফায়ারিং করব, প্রথমে যেটা করতে হবে নিউট্রাল, পার্কিং ব্রেক, পি। এবার ব্রেক থেকে পাড়া সরিয়ে স্টার্ট বন্ধ করে দিতে পারবো এভাবে।